গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। কাল রাত্রি থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, বুঝেছো তো। কাল রাত্রিবেলা তোমার দাদা আর ভাইপো যখন দোকান থেকে আসছে, বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে। আর আজকেও সকাল থেকে বৃষ্টি, আর মেঘ পুরো কালো হয়ে রয়েছে, একদম ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখনও তো কোনো কাজকর্মই হাত দেওয়া হয়নি। তো চলো কাজগুলো করে নিই, আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? সামাজিক কারণ ব্রিটিশরা ভারতীয়দের সাথে বৈষম্যমূলক আচরণ করত। লাইট জ্বালিসনি কেন? হ্যাঁ বাবা, কি হলো এটি? মাইক ঝুঁকে গেল, স্নান হয়ে গেছে? ঠান্ডি লাগছে। স্নান করবি না? যা সকাল সকাল স্নান করে নে। সেই কটা বাজে এখন? আজকে কিন্তু বেশি জল দিয়ে স্নান করতে হবে, বুঝেছিস তো? সেই কি সেই বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে মানে স্নানটা করে আয়, চল যা। নো নো, কেন? मैं स्नान नहीं करेगा सारा। সামাজিক কারণ, সামাজিক বৈষম্য ব্রিটিশরা ভারতীয়দের সাথে। দেখো, আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। এখানে ভাজাভুজির জন্য কিছু কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলুটা জলে ভিজিয়ে রেখেছি। আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো চলো রান্নাটুকুন করে নিই। তো দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি সিম ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর জিরে গোটা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা, আর করেছি মুগের ডাল। পুরো পুরো করে দেখো, মুগের ডাল করেছি। অল্পটুকুনি করেছি তোমাদের দাদার ভাইপোর জন্য, যেহেতু আমি ডাল খাই না। আর অবশ্যই রয়েছে ভাত। এইখানে কিন্তু আজকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, বুঝেছো তো। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসন টাসন সবই ধোয়া হয়ে গেছে। এবার তোমাদের ভাইপো স্নান করে আসলে তারপর খাওয়া দাওয়া করবো। স্নানটা করতে ব্যাস টাইম পেলেই ফোন ঘাটা, টাইম পেলেই ফোন ঘাটা, কি বলবো। ছেলেরটা ধরে দিয়েছি, এবারে আমারটা নিয়ে যাচ্ছি। ব্যাস, পুরো ঘি গড়ে যাচ্ছে আমার। তুই ঘিটা মাখিয়ে নিয়েছিস? ডালটা একদম পুরো পুরো করে জিরা, গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। সিম পছন্দ করি না, কিন্তু মা দিল তাই। খা না, সিমটা ভালো তো। সিম খা, ভালো জানিস। না, একটা খেয়েছি, একটা না। আরে খা, ভালো সিম। কি কি জানি, ছেলে একদম সিম টিম খেতে চায় না। একটু নুন দে দুষ্টু আমাকে, এখানটা দে। বেশি নুন খাওয়া ভালো না। তুই দে, একটু কাগজি লেবু থাকলে ভালো হতো, কাগজি লেবুটা বারন্ত হয়েছে। হয় এইটুকুন দিয়ে কি হাই দেখো কীরকম আমাকে এইটুকুন নুন দিয়েছে। এইটুকুন নুন দিয়ে খাওয়া যাবে বলো? কি অবস্থা। ছেলে ঘি খেতে চায় না, ঘি অল্পটুকুন নিয়েছে, আমি আস্তে আস্তে ঘি মাখিয়ে নিয়েছে। সত্যিটা বলতে, গরম ভাতে ঘি আর এই যে বেগুন ভাজা, ব্যাস একদম জমে ক্ষীর। আর কি চাই বলো, তাই না? গরম ভাতে ঘি আর বেগুন ভাজা, আর কিছু লাগে না আমার। তো কেন কে করছিলি পাঁপড় ভাজো, পাঁপড় ভাজো, পাঁপড় ভাজো? পাঁপড় ভাজা ভাজা ভালো। কেমন হয়েছে ডালটা? হ্যাঁ, ভালো হয়েছে। কি যে লাগছে খেতে, দারুণ লাগছে খেতে, দারুণ। অনেক দিন পর তবে এরকম খাচ্ছি। আজকে শনিবার, এমনি নিরামিষ, তো ভাবলাম যে সব ভাজাভুজি করবো আজকে। ভাজাভুজি আর একটু ডাল করবো, কারণ তোমাদের দাদা আর ভাইপো মাখানা না হলে খেতে পারে না। তো চলো আর বকবক করবো না, মানে চোখের সামনে এত ভালো ভালো খাবার আর মানে তস হয়েছে না। এখানে ভিডিওটা শেষ করব, ঠিক আছে? আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো।